আজকের লেকচার আমরা জানব ফেনল অম্লধর্মী কিন্তু ইথানল অম্লধর্মী নয় কেন। সাধারণত ফেনল এবং ইথানল দুটি জৈব যৌগ এবং তাদের যে গ্রুপ আছে হাইড্রক্সিল গ্রুপ বিদ্যমান। দুটি যৌগের ক্ষেত্রে ফেনলের মধ্যে হাইড্রক্সিল গ্রুপ থাকে এবং ইথানলের মধ্যে হাইড্রক্সিল গ্রুপ থাকে, কিন্তু দেখা যাচ্ছে ফেনল অম্লধর্মী, ইথানল নিরপেক্ষ হয়ে থাকে। তো এর মূলত কারণ হচ্ছে ফেনলের মধ্যে যে হাইড্রক্সিল গ্রুপটি থাকে সেটি অ্যারোমেটিক রিংয়ের সাথে যুক্ত থাকে, আর ইথানল আমরা জানি ইথানল হচ্ছে একটি অ্যালিফেটিক হাইড্রোকার্বন যুক্ত হাইড্রক্সিল গ্রুপ যুক্ত একটি যৌগ। তো সাধারণত এই হাইড্রক্সিল গ্রুপটি অ্যালকাইল চেনের সাথে যুক্ত থাকে। এটি হচ্ছে একটি বেসিক কারণ যে ফেনল এক অম্লধর্মী কিন্তু ইথানল অম্লধর্মী নয়, এটার একটা বেসিক কারণ। কিন্তু আমরা যদি একটু বিশ্লেষণ করতে যাই, ফেনলের যে গঠন আছে এই গঠনের জন্য ফেনল আসলে অম্লধর্ম প্রদর্শন করে। ফেনলের মধ্যে আমরা দেখতে পাই কি ওএইচ গ্রুপ বিদ্যমান থাকে, এটি বেঞ্জিন রিংয়ের সাথে যা যুক্ত থাকে। যখন ফেনল ওএইচ গ্রুপ থেকে একটি H+ ছেড়ে দেয়, তখন ফেনলের মধ্যে আমরা দেখতে পাই যে ফিনক্সাইড গঠন করে, বেঞ্জিনের সাথে শুধুমাত্র অক্সিজেন কি মাইনাস হিসেবে থাকে, অক্সিজেন মাইনাস বলতে এখানে অক্সিজেনের সাথে একটি ইলেকট্রন আছে এটা বোঝানো হয়। তো এই ফেনক্সাইড আয়নটি যখনই তৈরি হয়, এই ফেনক্সাইড আয়নটি রেজোনেন্স দ্বারা স্থিতিশীল হয়। রেজোনেন্স আসলে কোথায় ঘটে? বেঞ্জিনের বলয়ের মধ্যে সাধারণত রেজোনেন্স ঘটে থাকে। তো এই যে রেজোনেন্স আছে, এই রেজোনেন্সের মধ্যে বেঞ্জিন বলয়ের মধ্যে এই ফেনক্সাইডের যে ইলেকট্রনটি থাকে এই রিংয়ের মধ্যে ঘোরাঘুরি করে। তা এই ঘোরাঘুরি করার সময় এই ফেনক্সাইডটি তখন কি হয়ে যায়? স্থিতিশীল হয়ে যায় এবং H+ খুব সহজেই কি দান করতে পারে। আর আমরা জানি কোন একটি অ্যাসিডের ধর্ম হতে গেলে তাকে H+ অবশ্যই দান করতে হবে। তো ফেনল এইভাবে H+ দান করে থাকে, প্রোটন দান করে থাকে। এই জন্য কি ফেনল একটি কি অম্লধর্মী বা কি অম্লযৌগ। আর আমরা যদি এবার ইথানলের দিকে তাকাই, তো ইথানলের মধ্যে দেখা যায় ইথানল নিরপেক্ষ, কারণ ইথানলের যে আমরা যদি বলে থাকি যে ইথানল যে হাইড্রক্সিল গ্রুপ আছে এখান থেকে আসলে ইথক্সাইড আয়ন তৈরি হয় একটি হাইড্রোজেন কি দান করে, কিন্তু ইথক্সাইড তৈরি হলেও এর যে আপনার ইথক্সাইড যে তৈরি হচ্ছে হাইড্রোজেন দান করা হলো, এখানে যে অক্সিজেনটা আছে এই অক্সিজেনের যে ইলেকট্রনটি আছে এই ইলেকট্রনটি মূলত আপনার এই ইলেকট্রনটি আসলে রেজোনেন্সে কি করতে পারে না, অংশগ্রহণ করতে পারে না। কারণ আমরা দেখছি যে এটি কি একটি অ্যালিফেটিক যৌগ, ইথানল একটি কি অ্যালিফেটিক যৌগ, আর অ্যালিফেটিক যৌগ হতে এর মধ্যে কোনো রেজোনেন্স গঠিত হয় না। আর রেজোনেন্স হতে হলে অবশ্যই পাই ইলেকট্রনের সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে, সেটিও এটার মধ্যে নাই। ফলে এই আয়নটি স্থির হতে পারে না, স্টেবল হতে পারে না, এবং এই ক্ষেত্রে কি হয় ইথানল খুবই দুর্বল অম্লীয় ধর্ম প্রকাশ করে এবং আমরা বলতেই পারি একবার প্রায় নিরপেক্ষ আর কি। তো এই জন্যই কি ফেনল একটি অম্লধর্মী যৌগ, কিন্তু কি আপনার যদি আমরা ইথানলকে বলি সেটি হচ্ছে কি অম্লধর্ম যৌগ নয়, নিরপেক্ষ যৌগ। এইটাই মূলত কারণ একজন রেজোনেন্স ফেনল রেজোনেন্সে অংশগ্রহণ করে, কিন্তু আমরা যদি দেখি যে ইথানল রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারে না, কারণ সঞ্চারণশীল পাই ইলেকট্রন নাই কার মধ্যে, ইথানলের মধ্যে। কিন্তু ফেনলের মধ্যে কি অবশ্যই পাই ইলেকট্রন দেখা যায়। তো আজকের লেকচার এই পর্যন্তই।